নমস্কার বন্ধুরা, সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পিঠে রেসিপি শুরু করছি। 250 গ্রাম চালের গুঁড়োর সাথে সামান্য নুন, কিছুটা পরিমাণে ঝোলা গুড়, সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিট ফুটিয়ে নেব। চামচ দিয়ে কন্টিনিউয়াস এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলাটা ধরে যাবে। জলটা শুকিয়ে এসেছে আর চালটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ততক্ষণে নারকেলের পুরটা বানিয়ে নিই। 100 গ্রাম পাটালি গুড়, একটা অর্ধেক নারকেল কোড়া, 100 গ্রাম মিল্ক পাউডার দিয়ে পুরটা বানিয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলে পুরটা আর একটু জমে যাবে। চাল মাখাটাও ঠান্ডা হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে হাত দিয়ে একটু নরম করে মেখে নেব। অল্প একটু নিয়ে এভাবে হাতের সাহায্যে বাটির মতো শেপ দিয়ে ভেতরে পুর দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে নিলাম। কড়াইতে জল দিয়ে পুলিগুলোকে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। পিঠেগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেলে কিছুটা পরিমাণে তুলে রাখবো দুধ পুলিতে দেওয়ার জন্য। সেদ্ধ পিঠে হিসেবে রাখার জন্য বাকিগুলোকে আরো 10 মিনিট সেদ্ধ হতে দেব। দুধে দেওয়ার আগে পুলিগুলোকে একটু সেদ্ধ করে নিলে ফেটে যাওয়ার চিন্তা থাকে না। রেডি হয়ে গেল একদম নরম আর টেস্টি সেদ্ধ পিঠে। এবার বানাবো দুধ পুলি। এর জন্য নিয়েছি 1 লিটার দুধ, যেটাকে ফুটিয়ে একটু ঘন হতে দেব। দুধটা কিছুটা ঘন হয়ে গেলে হাফ সেদ্ধ করা পুলিগুলো দিয়ে দিলাম। আরো 15 মিনিট মতো পুলিগুলো দুধের মধ্যে ফুটে সেদ্ধ হয়ে যাবে। দুধ ঘন হয়েছে, এবারে পাটালি গুড় দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল দুধ পুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মকর সংক্রান্তি কারা কারা ঘরে পিঠে বানাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।